হয় না জানি কিছু খাইছে বিয়োগে, কারণ আমি ওকে আমার সন্তানদের যেরকম ভালোবাসি। আসসালামু আলাইকুম মা। হ্যাঁ, আমাদের সঙ্গে তো একটা বড় ঘটনা ঘটে গেল। সবারই তো জানানো উচিত, কারণ সবাই তো আমাদের ভিডিও দেখে এবং আমাদের বিড়ালদেরও দেখে। তো আমাদের দুইটা বিড়াল, আমাদের বড় দুইটা বিড়াল আর কি, টম আর বৃষ্টি। তো টম গত 15 দিন হয়েছে হারাই গেছে। টমরে আমরা খুঁজে পাইনি, কোথাও অনেক জায়গায় খুঁজছি, কোথাও খুঁজে পাইনি। আমাদের বৃষ্টি মানে আমাদের যে আরেকটা বিড়াল, সব থেকে বড় যে বিড়ালটা, ওই বিড়ালটা আমাদের হচ্ছে আজকে সকালবেলা মা দেখে মানে ওই বিড়ালটাকে আমরা বাড়ি থেকে নিয়েছিলাম। আমাদের যখন ঝামেলা হয়েছিল বাড়ি, হ্যাঁ তখন আমার আমি মুসলিম হওয়ার পর যখন আমাদের বাড়িতে অনেক ঝামেলা হয়, তখন তো আমার বাবা মা বাড়ি ছেড়ে হচ্ছে এই গোপালগঞ্জ শহরে চলে আসে। তখনের কথা বলতেছে আমার মা, যে তখন যখন ঝামেলাটা শুরু হয় তখন হচ্ছে আর কি ওই বিড়ালটাকে ওই আমাদের বাড়ি থেকে মানে আমাদের গ্রাম থেকে এই গোপালগঞ্জে নিয়ে আসে। তো ছোট ছিল বিড়ালটা, অনেক ছোটবেলা থেকে ওরে বড় করছে। ওই বৃষ্টির পরে হচ্ছে আমাদের টমকে নিয়ে আসছিলাম। তো ওকে হচ্ছে আমরা আজকে মানে অবস্থায় পাইছি হচ্ছে আমাদের ঘরের পিছনে। তো সকাল থেকে আমাদের মনটা এত বেশি খারাপ, তারপরে আমি অনেক বেশি অসুস্থ। আমি একবার ভাবছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে ওকে হয়তোবা ও কিছু খাইছিল, যে সেটা আমার মনে হয় না যেন কিছু খাইছে বিয়োগে, কারণ আমি ওকে আমার সন্তানদের যেরকম ভালোবাসি আমি ওকে ওইরকম ভালোবাসি। কারণ আমার ভাতেও যদি একখান মাছ থাকে, আমি সেই মাছখান খাইনি ওকে দিয়ে দিই। আর একটা বাচ্চা তার মারে যেভাবে ডাকে, ওরা ওরকম আমাকে ডাকে মা বলে। কারণ এই যে আমার ঘর যখন তলায় গেছিল, তখন আমার টম বৃষ্টি আমার কাছে ছিল। কোনো সময় আমার বিছানে প্রস্রাব পায়খানা কিচ্ছু করতো না। ওই জলের ভিতর দিয়ে ওরা হাইটে হাইটে বাইরে চলে যেত। পরবর্তীতে আবার যখন আসতে না পারতো, আমাকে ডাকতো, আমি যেই ওকে কোলে করে নিয়ে আসতাম। আজকে হঠাৎ বাড়িতে মেস্তরিরে কাজ করতেছে বাড়ি এলাম, তখন আর কি উনি আমাকে ডাকে বলতেছে যে এই যে একটা বিড়াল মরা। আমি তো দেখে আমি অবাক হয়ে গেছি যে আমার বৃষ্টি কিভাবে মারা গেল। মনে হচ্ছে মানে যে ওর জন্য কেউ, কারণ আমি সকাল থেকে আমি ভুলতেই পারতেছি না। আর আমি দেখতেই যাইনি, কারণ আমি জানি যে ওইটা দেখলে আমার সারাদিন মনে পড়বে। আর এখন এখানে অনেকে কমেন্ট করবে যে ন্যাকামির কান্না কাঁদতেছে। আসলে যারা বিড়াল পালে, বিড়াল বলে না, একটা পশু পাখি যেই যা পালুক না কেন, তার কাছ থেকে সেই জিনিসটা হারাই গেলেই খুব কষ্ট লাগে। কিন্তু আমার কাছে আমার একটা ছেলে মেয়েও কিন্তু থাকে না, আমি ওদেরকে নিয়েই থাকি, আর ওরাও আমার কাছে সেইভাবে থাকে। এখন কি বলবো, যাই হোক, আমাদের বিড়াল দুইটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটাই সান্ত্বনা। আর যারা বিড়াল পালে মানে পশু পাখি যারা পালে, তারা জানে যে পশু পাখি হারানোর কতটা যন্ত্রণা। কারণ ওরা পার কাছ থেকে ঘুরে আইসে একটু নিজের পাতের থেকে একটু খাবার নিয়ে খায়, আর সে কোলের কাছে ঘুমাই থাকে। যাই হোক, কারেন্ট চলে গেছে। সবাই দোয়া করবেন আর আমাদের বিড়ালগুলোর জন্য। সবাই ভালো থাকবেন। এখন আমার লাড্ডু গুড্ডু আছে, হ্যাঁ, ওদের নিয়ে এখন মা থাকবে। আর আমার মায়ের এই হ্যাপির মা নামের ইউটিউব চ্যানেলটা এবং ইউটিউব পেজ মানে ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।